দীঘা স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে ওড়িশার সীমান্তে অবস্থিত এটি কুমারী সৈকত। ভিড় এবং ব্যস্ত শহর জীবন থেকে দূরে নির্জন সৈকত। উপকূল বরাবর ঘন লম্বা ক্যাসুয়ারিনা গাছগুলি আপনাকে অনুভব করাতেই পারে যে এটি একেবারে আপনার নিজস্ব সৈকত। এই সৈকতটি প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ। এটি নিউ দীঘা এবং তালসারির মধ্যে অবস্থিত। আশেপাশে কিছু জেলেদের কুঁড়েঘর আছে যারা সৈকতে অস্থায়ী স্টল চালায় এবং তাজা রান্না করা সামুদ্রিক মাছ বিক্রি করে। কথা বলছি উদয়পুরের। এই উদয়পুরের রোমান্টিক সমুদ্র সৈকত আপনার মধুচন্দ্রিমা ভ্রমণের গন্তব্য হতে পারে। পশ্চিমবঙ্গ পর্যটন দ্বারা পরিচালিত তাঁবুতে থাকার জন্য একটি চমৎকার জায়গাও এটি। কাছাকাছি একটি গেস্ট হাউসও আছে। সস্তা বাজেটে ভালো থাকার ব্যবস্থা করে। তাঁবুটি সৈকত থেকে প্রায় ৩ কিলোমিটার হাঁটা এবং থাকার জন্য চমৎকার অভিজ্ঞতা হতে পারে আপনার। আপনি যদি মাছপ্রেমী হন তবে সূর্যোদয়ের সময়ে সমুদ্রের তীরে জেলেদের কাছ থেকে মাছ কেনা একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে আপনার ক্ষেত্রে। সূর্যোদয় মিস করবেন না, এটি সত্যিই ভয়ঙ্কর এবং বিস্ময়কর। সকালে মাছ কিনতে মোহনার দিকে হাঁটুন। ডাঙার স্টলে খুব নামমাত্র মূল্যে আপনার মাছ রান্না করা হয়। সমুদ্র সৈকতে কাছাকাছি গ্রামবাসীদের দ্বারা পরিচালিত অস্থায়ী স্টলটি বসতে এবং সমুদ্রের বাতাস উপভোগ করার জন্য চমৎকার জায়গা। আপনি যদি সমুদ্রে স্নান করতে পছন্দ করেন তবে এটি আপনার ইচ্ছায় করুন। ছোট স্টলগুলিতে সব ধরনের সামুদ্রিক মাছ, কাঁকড়া, জ্যাম্বো চিংড়ি এবং বাঙালির পূর্ণাঙ্গ খাবার ও সকালের নাস্তা পরিবেশন করা হয়। সমুদ্র সৈকতে সব ধরনের কোল্ড ড্রিঙ্কস এবং ওয়েফার পাওয়া যায়। এই এলাকায় খুব একটা ভালো খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো খাবার কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে। স্টল দ্বারা পরিবেশিত খাবারগুলি তাজা এবং স্বাস্থ্যকর এবং সৈকতে আপনার সামনে প্রস্তুত করা হয়। নারকেলে চুমুক দিন এবং সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ুন। নারকেল এখানে খুবই সস্তা। বাচ্চা